হ্যালো এভরিওয়ান, আই এম সুরজিৎ। ইউ আর ওয়াচিং বঙ্গ স্টাডি সেন্টার। আমি তোমাদেরকে চঞ্চল ঘোষ স্যারের ম্যাথবুক সলিউশন শুরু করেছিলাম। সেখানে তোমাদের অনুশীলনী 2 লাভ ও ক্ষতি থেকে অনুশীলনী 2 পর্যন্ত সমস্ত সলিউশন কমপ্লিট করে দিয়েছি। এছাড়াও দেখো, আগে যে সলিউশনগুলো আছে নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, শতকরা আর অনুশীলনী 2 পর্যন্ত সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে। খুব সহজভাবে আমি ভিডিওগুলো সলিউশনগুলো দিয়েছি। তোমরা যারা ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমরা ওখান থেকে অনেক কিছু জিনিস শিখতে পারবে। তোমরা যারা আপকামিং এক্সাম দেবে সেখান থেকে কিন্তু এই অঙ্কগুলো সলিউশন করলে অনেকটা তোমরা অঙ্ক শিখতে পারবে, যারা অঙ্কে অনেক দুর্বল। তো আজকে আমি তোমাদেরকে তাহলে প্রফিট লস লাভ ও ক্ষতি থেকে অনুশীলনী 3টা শুরু করব। অনুশীলনী 3তে টোটাল 30খানা ম্যাথ আছে। আমি এটা দুটো ভিডিওটা দিয়ে অনুশীলনী 3 কমপ্লিট করে দেবো। অনুশীলনী 3তে তাহলে আমি আজকে 1 থেকে 15 পর্যন্ত ম্যাথের সলিউশন দেবো। তো চলো তাহলে এবার আমি বেশি দেরি না করে 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি। 1 নম্বর অঙ্ক কি বলেছে, 9টি পেনের ক্রয় মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত। তাহলে এটা আমরা কীভাবে সলিউশন করব, যা যা আমাদের অঙ্কে বলেছে ঠিক সেরকম করব। তাহলে 9টি পেনের ক্রয় মূল্য 9 ইন্টু সিপি ইজিক্যাল টু 11 ইন্টু এসপি। সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য। তো আমাদের এটাই বলেছে, তাহলে আমরা কি করব, সিপি ওর নিচে আমরা এসপি লিখে দেবো। তাহলে সিপি দেখো কত ছিল, সিপির সাথে 11 ছিল, আর এই এসপির সাথে 11 ছিল, সিপির সাথে 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো সিপির ভ্যালু হলো 11, এসপির ভ্যালু হলো 9। তো আমরা এখান থেকে আমরা ডিফারেন্স যদি পাই তাহলে 2 পাবো। 9 থেকে 11 ডিফারেন্স করে 2 পাবো। তো 2 আমরা ক্ষতি দেখতে পাচ্ছি, কারণ সিপির ভ্যালু বেশি, এসপির ভ্যালু কম, তো ক্ষতি দেখতে পাচ্ছি। তাহলে প্রফিট বা লস পার্সেন্টেজ যখন বার করব, তাহলে আমাদের প্রফিট বা লস কত হচ্ছে সেটা উপরে থাকবে, আর নিচে সবসময় আমরা ক্রয় মূল্যের ওপর দিয়ে হিসাব করবো। ক্রয় মূল্য তাহলে 11 ইন্টু 100%। তাহলে 200/11, এটা থেকে আবার ভাগ করলে কত হয়, 11কে 11 90, 8 11 88, 2 থাকে। তাহলে 18/2/11% কী হয়, ক্ষতি, লস, ক্ষতি হচ্ছে। তার এটা কি, অপশান বি কারেক্ট অ্যান্সার। 2 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত। তো আমাদের এখানে ডাইরেক্ট বলে দিচ্ছি যে এটায় ক্ষতি হচ্ছে, সেই জন্য ক্ষতির কথাই জিজ্ঞেস করেছে। তাহলে এটাও তাহলে আমরা সেম একইভাবে করব। 16টি দ্রব্যের ক্রয় মূল্য 16 ইন্টু সিপি ইজিক্যাল টু 20টি দ্রব্যের বিক্রয় মূল্য 20 ইন্টু এসপি। তো এবার সিপির নিচে আমরা এসপিটা আনবো। এসপির সাথে দেখো কে ছিল 20, তাহলে এটা 20টা উপরে, আর সিপির সাথে 16 ছিল, এটা নিচে। তো দেখো আমরা এদের মধ্যে ডিফারেন্স কত, 4 দেখতে পাচ্ছি। তাহলে লস পার্সেন্টেজ তাহলে কী হবে, তাহলে লস কত হয়েছে, 4/20 ইন্টু 100। তার 4 5 20 হয়, আর 25 দিয়ে 100 কাটলে 20%। তার 20% হলো এর অ্যান্সার। তাহলে লস কত হয়েছে, 20%, অপশান সি কারেক্ট অ্যান্সার। 3 নম্বর অঙ্ক দেখো কী আছে, এক ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 400 টাকা সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো এখানে দেখো একটা অঙ্ক, এই অঙ্কটা যদি থাকে আমরা পরীক্ষায় কীভাবে করব। তো সমপরিমাণ একটায় কী করছে, প্রথম ক্ষেত্রে সমপরিমাণ লাভ হচ্ছে 600 টাকায় বিক্রি করলে, আবার 400 টাকায় যখন বিক্রি করছে তখন সমপরিমাণ ক্ষতি হচ্ছে, লাভটা যা হচ্ছে ক্ষতি ওটা ঠিক সেই একই হারে হচ্ছে। তো যখন আমরা এটা দেখতে পারবো সমপরিমাণ লাভ ও সমপরিমাণ ক্ষতি, তখন তাহলে আমরা 600 + 400 করে দেবো, আর নিচে 2 করে দেবো। তাহলে আমাদের এখান থেকে ক্রয় মূল্য বেরিয়ে যাবে। 600 আর 400 যোগ করলে 1000 হয়, বাই 2, তার কত হয়, 500। তাহলে আমাদের ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল, 500 টাকা, অপশান এ কারেক্ট অ্যান্সার। 4 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 680 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 420 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। আগের মতো তাহলে সেম অঙ্ক আমরা তাহলে একইভাবে করবো এটাকেও। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের 680 টাকায় বিক্রি করে লাভ হচ্ছে যা,
তারপরে 420 টাকায় বিক্রি করে সেম ক্ষতি হচ্ছে, তার মানে দুটোকে যোগ করলাম, বাই 2 করে দিলাম। তাহলে দেখো 20 আর 80 যোগ করলে 100 হয়, 600 আর 400 1100 হয়। তাহলে 600 আর 400 1000, 1000 আর এদিকে 100, তাহলে 1100 হচ্ছে বাই 2। তাহলে 1100 বাই 2 মানে 550 টাকা। তাহলে সিপি মানে কয় মূল্য কত? 550 টাকা, মানে অপশান সি কারেক্ট অ্যান্সার। এবার 5 নম্বর অঙ্ক। এক ব্যক্তি 832 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 448 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 50% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তো আগের মতো অঙ্কটা সেম আছে, তবে অঙ্কটা একটু চেঞ্জ করে দিয়েছে। তাহলে এটা আমরা ক্রয় মূল্যটা আগে বার করব সেই আগের মেথডে যেভাবে আমরা করলাম। তাহলে এখান থেকে আমরা প্রথমে ক্রয় মূল্যটা বার করে নিই। তাহলে সিপি দেখো কি হয়ে যাবে, প্রথমে দেখো একই মানে 832 টাকা বিক্রি করলে লাভ হচ্ছে, ঠিক একই পরিমাণ ক্ষতি হচ্ছে যখন 448 টাকা বিক্রি করি। তাহলে দুটোকে আমরা যোগ করব, 2 দিয়ে ভাগ করে দেবো। 832 যোগ 448 বাই 2, তো এই দুটো যোগ করলে হয় 1280 হচ্ছে বাই 2, মানে 640 টাকা আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার কি বলছে, দ্রব্যটি 50% লাভে বিক্রি করছে, 50% লাভে বিক্রি করছে, তার মানে কি সিপি ধরো যদি আমরা 100 ধরি, তাহলে এসপি হয়ে যাবে 150 টাকা। তো এটাই বলছে 50% লাভে বিক্রি করছি। তো আমাদের দেখো সিপি 100, তো এই 100 ভ্যালু দেখো আমি সিপি তো পেয়ে গেছি 640 টাকা। তাহলে 100 ভ্যালু আমরা এখানে দেওয়া আছে 640 টাকা, একের ভ্যালু কত আর আমাদের 150 ভ্যালু কত? 150টা সিপি মানে বিক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে নিচে 100 করে দাও আর ওপরে 150, এই একটা জিরো একটা জিরো, এই একটা জিরো একটা জিরো কেটে দাও, মানে 64 গুণ 15, এটাই করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তার মানে 64 ইন্টু 15 করলে 960 টাকা আসে। তার মানে তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হয়ে গেল? 960 টাকা। অপশান এ কারেক্ট অ্যান্সার। এবার 6 নম্বর অঙ্ক। এক ব্যক্তি 515 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 475 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 40% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? তাহলে 5 নম্বর অঙ্কটা যেভাবে করলাম এটাও ঠিক একইভাবে আমরা করব। তাহলে প্রথমে আমরা সিপি বার করব, মানে ক্রয় মূল্য বার করে নেব। তাহলে 515 যোগ 475 বাই 2, তো এটা যোগ করলে দেখো কত আসে, 990 বাই 2, তার মানে কত? 990 বাই 2 495। তাহলে সিপি পেয়ে গেলাম আমরা 495। এবার বলেছে সিপি মানে ক্রয় মূল্য পেলাম, এবার 40% লাভে বিক্রি করে বলেছে, তার মানে সিপিটাকে যদি আমরা 100% ধরি, তাহলে এসপি হয়ে যাবে 140। তো এই 100-র ভ্যালু দেখো আমরা পেয়ে গেছি 495, তার মানে এই 100-র ভ্যালুই হলো 495, একের ভ্যালু কত আর আমাদের 140-এর ভ্যালু বার করতে হবে, মানে বিক্রয় মূল্য জানতে চাইছে। তো নিচে 100 করো আর উপরে 140, একটা জিরো কাটো, 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 5 দিয়ে এটা কাটো, 5 9 45, আবার 5 9 45, মানে কি হচ্ছে 99 গুণ 7। দেখো লাস্টে দেখো 3 আসছে, তো 7 9 63, 3 হাতে 6, 693 টাকা। তার মানে আমাদের এসপি কত হয়ে গেল? 693 টাকা। অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। এবার 7 নম্বর অঙ্ক। এক ব্যক্তি 482 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 318 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 10% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তবে এবারে এই অঙ্কটা একটু চেঞ্জ করেছে, ক্ষতিতে আমাদের বলে দিয়েছে। তো আগের যে প্রসেসগুলো সব সেম আছে। তাহলে এখান থেকে প্রথমে আমরা সেই ঠিক একইভাবে সিপিটা বার করে নেব। ক্রয় মূল্য বার করবো প্রথমে। তো ক্রয় মূল্য তাহলে 482 যোগ 318 টাকা বাই 2, তো এগুলো যোগ করলে 800 টাকা হয়, আর নিচে 2 মানে 400 টাকা,
আমরা সিপি পেয়ে গেলাম, মানে ক্রয় মূল্য আমরা পেলাম 400 টাকা। এবার আমাদের ক্ষতি বলেছে, তো সিপিকে আমরা যদি 100 ধরে নিই তাহলে এসপি হয়ে যাবে 100 মাইনাস 10 মানে 90 টাকা, এটার বিক্রয় মূল্য। ক্ষতি বলেছে সেই জন্যে। তাহলে দেখো সিপি ভ্যালু তো আমরা দেখতে পাচ্ছি, তাই 100 ভ্যালু হলো 400 টাকা, তার মানে এই 100 ভ্যালুই হলো আমাদের 400 টাকা। একের ভ্যালু কত, আর আমাদের 90-এর ভ্যালু বার করতে হবে। তো নিচে 100 করো আর উপরে 90, দুটো জিরো কাটো, 4 9 36, আর একটা জিরো পড়ে আছে, মানে 360 টাকা। তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে, 360 টাকা, মানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। 8 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, এক ব্যক্তি 317 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 233 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্য বার করে নেবো। তাহলে সিপি ক্রয় মূল্য মানে 317 প্লাস 233 বাই 2, তো এই দুটো যোগ করলে অ্যান্সার আসবে 550 বাই 2, 550 বাই 2 মানে 275। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম 275 টাকা। এবার কি করছে, বলছে 20% ক্ষতিতে বিক্রয় করলে, তো 20% ক্ষতি এর অর্থ সিপি আমরা ধরি 100 ধরি, তাহলে এসপি হয়ে যাবে 100 মাইনাস 20 মানে 80 টাকা। তাহলে এই 100 ভ্যালু আমরা 275 দেখতে পাচ্ছি, তাহলে 100-এর ভ্যালুই হলো 275 টাকা, একের ভ্যালু কত আর এই 80-র ভ্যালু কত, তার নিচে 100 করে দাও ইন্টু 80, জিরো জিরো কাটো, 4 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তার 5 দিয়ে কাটো, 5 5 25 আর 5 5 25, তার মানে 220 টাকা আসছে। তার মানে আমাদের সিপি কত পেয়ে গেল, 220 টাকা, মানে অপশান এ কারেক্ট অ্যান্সার। এবার 9 নম্বর অঙ্ক, একটি ঘড়ি 150 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, ঘড়িটি 200 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমরা প্রথমে আমাদের 20% ক্ষতি বলে দিচ্ছে, আর আমাদের 150 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হচ্ছে, তো কতটা ক্ষতি হচ্ছে সেখান থেকে আমরা ক্রয় মূল্যটা প্রথমে বার করব। তো 20% ক্ষতি এর অর্থ কি, তাহলে আমরা কি লিখতে পারি 20/100, তার মানে এটা যদি কাটাকুটি করি 5 হয়, মানে 1/5। ক্ষতি যখন হচ্ছে তার মানে সিপি তাহলে 5 আর এসপি হয়ে যাবে তখন 5 মাইনাস 1 4 হয়ে যাবে এসপিটা, মানে তাহলে ক্রয় মূল্য 5 বিক্রয় মূল্য 4। এবারে বিক্রয় মূল্যটাই বলে যায় 150 টাকা, তাহলে এই 4-এর ভ্যালুই হলো 150 টাকা, একের ভ্যালু কত আর আমাদের এখান থেকে 5 মানে ক্রয় মূল্যটা বার করে নিতে হবে। তো নিচে 4 ওপরে 5, 2 মানে 75 হয়, এটা গুণ করলে 375/2, এটা ক্রয় মূল্য হয়ে গেল। এবার দেখো সেটা কি করছে, পরে বলছে ঘড়িটি 200 টাকা বিক্রি করলে কত লাভ হবে। তো লাভ বলে দিচ্ছি যখন, তার মানে নিশ্চয়ই বিক্রয় মূল্যটা বেশি হবে। তার মানে তাহলে 200 বিক্রয় দেখো লাভ কখন হয়, এসপি মাইনাস সিপি, এটা করলেই তো আমার লাভ হবে। তার মানে 375/2, তাহলে এখানে 400 মাইনাস 375/2, এখান থেকে আসবে 225/2, তো এটা আমরা লাভ পেলাম। এবার শতকরা লাভ কী করে বার করবো, মানে প্রফিট পার্সেন্টেজ, এটা কী করে করবো, প্রফিট বাই সিপি ইন্টু 100%, তার মানে তাহলে প্রফিট হলো 25/2 আর সিপি আমাদের কত 375/2 ইন্টু 100%, তো কী হয়ে যাবে 25/2 ইন্টু এই 2টা উপরে চলে যাবে আর নিচে 375 ইন্টু 100, এই 2 কাটো, 5 5 25, এটা যাবে 5 7 35, 5 5 25, 5 দিয়ে 15, আবার 3 20 মানে 20/3, তো এটা ভাগ করলে আসবে 6/2/3%। তার মানে অপশান দেখো বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। 10 নম্বর ম্যাথ,
এ একটি দ্রব্য বিকে 5% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 10% লাভে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 2310 টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল। তাহলে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল মানে আমাদের এখানে এ কত টাকায় মানে ক্রয় মূল্যটা আমাদের জানতে চাইছে। কিন্তু যখন দেখবে মানে এ যখন বিকে বিক্রি করছে তখন এ এর কাছে সেটা কিন্তু বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে, আবার বি এর থেকে কিনছে তার মানে বি এর ওইটা ক্রয় মূল্য। তাহলে আমাদের সর্বশেষে এ এর ক্রয় মূল্য কত মানে কত টাকা কিনেছিল সেটা আমাদের জানতে হয়েছে। তাহলে এ এর ক্রয় মূল্য আমরা বার করবো কীভাবে, দেখো সি এর ক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে 2310 টাকা। তো এবার কী করবো, এ যখন বিকে 5% লাভে বিক্রি করছে তাহলে 5% মানে কি বিক্রয় মূল্য তাহলে 105 টাকা হয়ে যাবে, ক্রয় মূল্যটা 100 টাকা। তাহলে ক্রয় মূল্যগুলো আমি উপরে লিখবো আর বিক্রয় মূল্য নিচে লিখবো। ঠিক সেম দেখো বি যখন সিকে দিচ্ছে তাহলে বি এর তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে 110 টাকা, আর কিন্তু সি কিনছে সেটা ক্রয় মূল্য তাহলে 100/110। ব্যাস এটাই। এবার কাটাকুটি করলে তাহলে আমাদের এখান থেকে ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে এই একটা জিরো এই একটা জিরো কাটো, 11 দিয়ে ডাইরেক্ট কাটো, 11 দুগুণে 22, 11কে 11, তাহলে 21 দিয়ে ডাইরেক্ট কাটলো। তাহলে 21 1 21 আর এটা 5 দিয়ে যায়, 5 20 100। ব্যাস তাহলে এ ইজিক্যাল টু কত হলো, তাহলে 20 × 100 থাকছে, তার মানে 2000 টাকা। তাহলে এর সিপি মানে এর ক্রয় মূল্য কত 2000 টাকা, মানে অপশান বি কারেক্ট অ্যান্সার। 11 নম্বর অঙ্ক, এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 690 টাকা হয় তবে এ ওই বাইসাইকেলটি কত টাকায় কিনেছিল। তাহলে এটাও সেম একই অঙ্ক, এ এর ক্রয় মূল্য আমাদের এখানে বার করতে হবে। তাহলে এ এর ক্রয় মূল্য বার করবো, তাহলে কি সি এর ক্রয় মূল্য যেটা দেওয়া আছে লিখে নেবো। এবার কি করব, উপরের সব ক্রয় মূল্যগুলো লিখবো। বিকে 15% লাভে বিক্রি করেছিল, তার মানে তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 115 টাকা হয়ে যেত। আবার বি সেটা সিকে 20% লাভে বিক্রি করেছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা হতো। তো এবার কাটাকুটি করবো, এই একটা জিরো কাটো, 23 দিয়ে কাটো, দেখো 3 23 69 আর এটা 5 দিয়ে যাবে 23 দিয়ে কাটলে। এবার 5 20 100, 3 দিয়ে কাটো 4 4 5 20 মানে 100 × 5 500 টাকা। তাহলে এ এর ক্রয় মূল্য কত ছিল, এ 500 টাকায় সেই জিনিসটি কিনেছিল, মানে অপশন এ কারেক্ট অ্যান্সার। এবার 13 নম্বর ম্যাথ, এ একটি ঘোড়া বিকে 10% ক্ষতিতে এবং বি ওই ঘোড়াটি সিকে 20% ক্ষতিতে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 1440 টাকা হয় তবে এই ঘোড়াটি কত টাকায় কিনেছিল। এখানেও তাহলে আমাদের ঘোড়ার মানে এ এর ক্রয় মূল্য কত সেটা আমাদের বার করতে হবে, তবে এখানে আমাদের ক্ষতিতে বলে দিয়েছে। তো পরীক্ষার সময় এরকম অঙ্ক থাকলে ঘাবড়ে গেলে চলবে না, আমাদের ঠিক একইভাবে অঙ্কটা করতে হবে। তাহলে এ কত টাকা কিনেছিল সেটা আমরা বার করব, মানে এর সিপি বার করব। তাহলে কি করব, প্রথমে তাহলে সি এর ক্রয় মূল্য বলে দিয়েছে 1440 টাকা, ওইটা আমরা লিখে নেবো। এবার কি বলেছে, তাহলে বিকে যখন দিচ্ছে 20% ক্ষতিতে দিচ্ছে, তাহলে বিকে যখন দিচ্ছে তাহলে এর সেটা ক্রয় মূল্য 100 থাকছে, তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হবে কারণ ক্ষতিতে দিচ্ছে। আর বি যখন দিচ্ছে সিকে 20% ক্ষতিতে দিচ্ছে, তাহলে ক্রয় মূল্য 100 থাকলে বিক্রয় মূল্য তাহলে 100 - 20 মানে 80 টাকা হয়। এবার তাহলে আমরা এখান থেকে কাটাকুটিটা করে নেবো। তো এই একটা জিরো কাটো, 9 দিয়ে 100 ডাইরেক্ট যায় 16 হয়। এবার 8 দুগুণে এখানে একটা জিরো এই একটা জিরো কাটো, তো 8 দুগুণে 16 হয়, ঠিক আছে। তাহলে কী কী বেঁচে থাকছে, 2 × 100 × 10 তার মানে 2000 টাকা। তাহলে দ্রব্যটি মানে ঘোড়াটি কত টাকা কিনেছিল 2000 টাকায় কিনেছিল, মানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। এবার 14 নম্বর অঙ্ক, এ একটি টেলিভিশন বিকে 5% ক্ষতিতে এবং বি ওই টেলিভিশনটি সিকে 10% ক্ষতিতে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 855 টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল। তাহলে এখানে আমরা একইভাবে করব, এ এর ক্রয় মূল্য বার করতে বলেছে, তার মানে সি এর ক্রয় মূল্য দেওয়া আছে 855 টাকা। এবার এ যখন বিকে দিচ্ছে 5% ক্ষতিতে দিচ্ছে, তার মানে 100 আর ক্রয় মূল্য বিক্রয় মূল্য 95 টাকা হয়ে যাবে। এবার বি যখন সিকে দিচ্ছে সেখানেও 10% ক্ষতিতে দিচ্ছে, তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হয়ে যাবে 90 টাকা। এই একটা জিরো কাটো, 5 দিয়ে
5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 19 95। 19 দিয়ে দেখো 855টাকে কাটলে ডাইরেক্ট 45 হয়। এবার এখানে 9 পড়ে আছে, 9 দিয়ে 35 কাটো, 5 হয়। তাহলে কি পড়ে থাকছে, a = 5 × 2 × 100, তার মানে 1000 টাকা। তাহলে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল, 1000 টাকায় কিনেছিল, মানে অপশান এ কারেক্ট অ্যান্সার। এবার 15 নম্বর অঙ্ক। তো আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। একটি বাইসাইকেল 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে 5% ক্ষতিতে বিক্রয় করে। তৃতীয় ব্যবসায়ী ক্রয় মূল্য 6859 টাকা হলে প্রথম ব্যবসায়ী কত টাকায় বাইসাইকেলটি কিনেছিল। তাহলে এখানে দেখো, এখানে একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, এরকম ধরনের অঙ্ক আগে ছিল তখন বলে দিলাম। তো এখানেও তাহলে আমরা প্রথম ব্যবসায়ী ক্রয় মূল্য মানে প্রথম ব্যবসায়ী ক্রয় মূল্যটাই বার করব, কত টাকা কিনেছিল। তাহলে প্রথম ব্যবসায়ী ক্রয় মূল্য, তাহলে আমরা কী করবো, প্রথমে তাহলে তৃতীয় ব্যবসায়ী ক্রয় মূল্য আমাদের দিয়ে দিয়েছে 6859 টাকা। এবার কি করব, প্রথম ব্যক্তি যখন দ্বিতীয় ব্যক্তিকে দিচ্ছে 5% ক্ষতি দেয়, তার মানে 100 ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 95 টাকা। আবার দেখো, দ্বিতীয় ব্যক্তি যখন তৃতীয় ব্যক্তিকে দিচ্ছে সেখানেও তাহলে 5% ক্ষতি বলেছে, কারণ প্রত্যেকে 5% ক্ষতিতেই বিক্রি করছে। তাহলে 100/95। দেখো এখানে কিন্তু তাহলে দ্বিতীয় ব্যক্তি কি তৃতীয় ব্যক্তি হয়ে গেল, আমাদের 3খানে ব্যক্তি আছে, কিন্তু অঙ্কটা এটা করলে অঙ্কটা আমাদের অ্যান্সার মিলবে না, বইয়ে যে অ্যান্সারটা দেওয়া আছে সেই জন্য আরও একটা এখানে করতে হচ্ছে 100/95। তাহলে এখানে দেখো 5 দিয়ে কাটো, 5 20 100, 5 19 95। আবার এখানে 20 হয়, এখানে 95, এই 19 হয়, এখানেও তাহলে 20, এখানেও 19 হচ্ছে। এবার দেখো 19 দিয়ে এখানে কাটলে 361 আমরা পাবো। আবার 19 দিয়ে করলে 19 গুণ করলে কিন্তু 361 হয়, আবার একটা 19 পাবো, এই 19 কেটে দাও, তাহলে পড়ে থাকছে কি 20 গুণ 20 গুণ 20। তো দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 8 আর 3খানে 0 আছে, বসিয়ে দাও। তাহলে প্রথম ব্যবসায়ী ক্রয় মূল্য কত টাকা, মানে বাইসাইকেলটি কত টাকায় কিনেছিল, 8000 টাকায় কিনেছিল, মানে অপশন সি কারেক্ট অ্যান্সার। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এইটা আমি তোমাদের প্রফিট অ্যান্ড লসের অনুশীলনী 3-র প্রথম পার্টে ভিডিওটা দিলাম, নেক্সট আর একটা ভিডিও দিলেই তোমাদের অনুশীলনী 3 পুরো কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণ তোমরা এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। টেক কেয়ার, গুড বাই, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।